নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, ভগবান শিবের কোনো আদি বা অন্ত নেই। তিনি স্বয়ম্ভু, তার জন্মও নেই, মৃত্যুও নেই। ভোলানাথের স্ত্রী পার্বতী এবং তার দুই সন্তান কার্তিক, গণেশ। আপনি কি জানেন মহাদেবের একটি বোন ছিল? কিংবদন্তি অনুসারে শিবের সঙ্গে পার্বতীর বিয়ের পর দেবী মাঝে মাঝে একাকী বোধ করতেন। পার্বতী ভাবতেন তার একজন ননদ থাকলে বেশ ভালো হতো। প্রথমে অবশ্য কিছুই তিনি শঙ্করকে বলেননি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন আপনারা। আজকের ভিডিওর বিষয়বস্তু বৌদি এবং ননদের দ্বন্দ্ব সেই পৌরাণিক কাহিনী থেকেই চলে আসছে, যেখানে স্বয়ং প্রভু ভোলানাথ বলেছেন কেন বৌদির সঙ্গে ননদের দ্বন্দ্ব বা ঝগড়া লেগে থাকে। এমনই একটি সুন্দর কাহিনী আজকে আপনাদের শোনাতে চলেছি। চলুন বন্ধুরা, ভগবান শিবের বোন আশাবরী দেবী এবং দেবী পার্বতীর গল্প আপনাকে বুঝতে সাহায্য করবে। এবং এই কাহিনীর শেষে বাবা ভোলানাথ বলেছেন কেন একজন মেয়ের সঙ্গে আর একজন মেয়ের এই দ্বন্দ্ব লেগে থাকে। তো চলুন শুরু করা যাক। শিব ঠাকুর আত্মভোলা মানুষ, সংসারে কোনো কিছুতেই তার মন নেই। আর এই শিব ঠাকুরের বোন যে দেবী পার্বতীর ননদিনী হবেন সে কথা বলাই বাহুল্য। তবে এদিকে এক মহা বিপদ উপস্থিত। আত্মভোলা শিব এমন এক দেবতা যার না আছে শুরু না আছে শেষ, এক কথায় তিনি অজন্ম। তাহলে এই দেবতার আবার বোন এলো কোথা থেকে? কৈলাসে বিয়ে হয়ে আসা অবধি দেবী পার্বতীর মন বড়ই খারাপ। দেবাদিদেব তো সারাক্ষণই ধ্যানে মগ্ন, আর নয়তো তার চেলাদের নিয়ে চলছে ভাং খাওয়া, নাচ গান, এইসব। কার্যত একাকিত্বেই তার জীবন কাটতে থাকে। শিব ছাড়াও তার দুই চেলা নন্দী আর ভৃঙ্গি তার সঙ্গে থাকে, কিন্তু তাদের সঙ্গে আর কি কথা বলবেন তিনি? কতক্ষণই বা তাদের সঙ্গে থাকা যায়? যদি তার কোনো ননদ থাকতো বা দ্বিতীয় কোনো নারী থাকতো তাহলে কতই ভালো হতো। কি সুন্দর তার সঙ্গে গল্প করে সময় কেটে যেত। কিন্তু তার হলো কই? শুধু শুধু একা বসে থাকা, কাজের মধ্যে পরিবারের সকলের জন্য মুখরোচক ব্যঞ্জন বানানো। তিনি যে জগজ্জননী দেবী অন্নপূর্ণা, তিনি না রাঁধলে যে কারো মুখে রুচবে না। একদিন দেবী পার্বতী বসে আছেন মানস সরোবরের তীরে, আর মনে পড়ছে তার ছোটবেলার কথা। আজ তার বড়ই মন খারাপ। যদি একটা ননদিনী থাকতো তাহলে আর এত মন খারাপ হতো না। তার সঙ্গে কথা বলে সময় কেটে যেত। কত যত্ন করতাম তাকে, সেও আমাকে কত ভালোবাসতো। সেই দিন রাতে ভগবান শিব ঘরে ফিরতেই তাকে সব খুলে বললেন পার্বতী। শিব তখন বললেন দেবী সরস্বতীকে কৈলাস থেকে ডেকে নিতে, কিন্তু সে গুড়ে বালি। সরস্বতীর সাংসারিক জীবন আছে, দায়িত্ব আছে, সে কি করে আসবে? তার উপর সে ব্রহ্মার স্ত্রী, তাকে ছেড়ে এসে কিভাবে এখানে এসে থাকবে? তাহলে উপায়? দেবী পার্বতী বললেন যদি তোমার কোনো বোন থাকতো তাহলে কত ভালো হতো। শিব সব শুনে বললেন দেবী তুমি যা বলছো তা ঠিক, কিন্তু সব ভেবেচিন্তে তারপর আমাকে বলো, কারণ এর ফল শুভ নাও হতে পারে। তাই মনস্থির করে আমাকে বলো তুমি কি চাইছো। দেবী রেগে গিয়ে বললেন তুমি তো আত্মভোলা, নিজের কাজেই নিজে থাকো, আমার জ্বালা কি আর তুমি বোঝো? আমার একা একা কিভাবে কাটে তা কি তুমি জানো? এরপর শিব বললেন ঠিক আছে, তোমার কোনো কথা আমি আজ অবধি ফেলতে পারিনি, তাই এই কথাও আমি রাখছি। আর অন্যদিকে দেবী পার্বতী শিবকে প্রতিশ্রুতি দিলেন যে তার ননদকে তিনি পরম যত্নে রাখবেন।
তার খাওয়ানো পরানো সব দায়িত্ব তার। আর অন্য কোনো উপায় না দেখে ধ্যানে বসলেন ভগবান শিব। কিন্তু এখানেও সমস্যা, তিনি যে ধ্বংসের দেবতা, অন্য মানুষ সৃষ্টি করবেন কি করে? ত্রিকাল জ্ঞানী হলেও তিনি যে এই ব্যাপারে কিছুই জানেন না। কি আর করা, দেবীকে কথা যখন দিয়েছেন তা তো রক্ষা করতেই হবে। এরপর তিনি তার সমস্ত ধ্যান সহযোগে সমস্ত পবিত্র শক্তিকে কাজে লাগিয়ে হুবহু নিজের মতো এক নারীকে সৃষ্টি করলেন, তার নিজের বোন। নাম রাখলেন দেবী আশাবরী। এই দেবী আশাবরী শিবের মতোই বস্ত্রহীন, পরনে শুধু বাগছাল, দীর্ঘ জটাযুক্ত কেশ আর সুডোল নাক, আর পায়ের গোড়ালিতে বিশাল ফাটল। তা বেশ, পার্বতী ননদকে পেয়ে খুবই আপ্লুত। আশাবরীকে ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে খেতে দেন তিনি। কিন্তু আশাবরীর খিদে দেখে চমকে যান পার্বতী দেবী। পার্বতী যতজনের রান্না করেছিলেন এক লহমায় তার সবটাই খেয়ে ফেলেছিলেন আশাবরী। তার আরও খাবার চাই। দেবী পার্বতী জানালেন আর খাবার নেই, কিন্তু শুনবেন না আশাবরী দেবী। পার্বতী ছুটলেন শিবের কাছে। পার্বতী সবিস্তারে সমস্ত কথাই জানালেন, কিন্তু শিব স্মরণ করিয়ে দিলেন। পার্বতী বলেছিলেন আশাবরীর যত্নের কোনো ত্রুটি হবে না। এরপর পার্বতী ফিরে যান কৈলাসে। শুরু হয় বৌদি আর ননদের খোঁটাখুঁটি। এর পরিণামে দুষ্টু আশাবরী পার্বতীকে তার গোড়ালির ফাটলে বন্দি করে ফেলেন। সেখানে দম বন্ধ হয়ে যায় দেবী পার্বতীর। এদিকে শিব তো ধ্যানে বসে সব দেখতে পাচ্ছেন। তিনি না জানার ভান করে বাড়ি ফিরলেন। এসে পার্বতীকে না দেখে আশাবরীকে জিজ্ঞাসা করলেন পার্বতী কোথায়। কিন্তু আশাবরীর মিথ্যে কথা বললেন যে তিনি জানেন না তার বৌদি পার্বতী কোথায় আছেন। দেবী পার্বতী চাইলেই সেই ফাটল থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ননদ ক্ষুব্ধ হবে ভেবে তিনি সেখানেই ছিলেন। এদিকে শিব তো রেগে ফায়ার। শিবের সেই প্রলয় রূপ দেখে আশাবরী তার পায়ের ফাটল ঝাড়া দিলে সেখান থেকে দেবী পার্বতী আবির্ভূত হন। আশাবরীর এত যত্ন করার পরেও ননদের এই আচরণে দুঃখিত হন পার্বতী। তিনি শিবের কাছে ক্ষমা চেয়ে পরিষ্কার করে বলেন এমন মেয়ের সঙ্গে সংসার করা কঠিন। আশাবরীর আচরণ যে তাকে পীড়া দিয়েছে তাও জানান দেবী পার্বতী। কৈলাসে আশাবরীকে রাখতে পারবেন না বলেও তিনি জানিয়ে দেন প্রভু শিবকে। শিব ঠাকুর ঠিক করলেন আশাবরীর ত্রুটিগুলি মোচন করে সরিয়ে কিছু ভালো গুণ দিয়ে তাকে পুনর্জন্ম দেবেন। কিন্তু পার্বতী বলে বসলেন আশাবরী যদি নিজের চরিত্রে নমনীয়তা আনতে পারেন এবং পার্বতীকে সম্মান দিতে পারেন তবেই তিনি তাকে কৈলাসে রাখতে পারবেন। পার্বতীর এহেন ভাবনার কথা জেনে আশাবরীর পুনর্জন্মের পরিকল্পনা ত্যাগ করলেন শিব। তিনি পার্বতীকে জানান কখনোই কেউ কারো মনের মতো হতে পারে না। সকলের একটা স্বাধীন সত্তা থাকে। সেই সঙ্গে শিব এও বলেন যে দুই ভিন্ন রক্তের সম্পর্কের নারীর একই জায়গায় চিরকাল সুখী থাকতে পারে না। তাই আশাবরীকে কৈলাস থেকে সরিয়ে দেন শিব। বন্ধুরা, এই ছিল শিবের বোনের কাহিনী, যাকে জন্মের একদিনের মধ্যে কৈলাস থেকে তাড়িয়ে দেওয়া হয়। এভাবেই হয়তো পৌরাণিক যুগ থেকে শুরু করে আজও ননদ বৌদি সম্পর্কের মিলেমিশের অভাব যেন পরিবারের অঙ্গ হয়ে উঠেছে। এখনও আমরা বিভিন্ন বাড়িতে দেখি বৌদি আর ননদের সম্পর্কের টানাপোড়েন। এইসব দেখার পর ভগবান শিবের কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। ভিন্ন রক্তের নারী কখনোই একসঙ্গে থাকতে পারে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।